নমস্কার বন্ধুরা, আমি তোমাদের পিউ চলে এসেছি আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শিবরাত্রি, মানে প্রথম দিন। তা এটা আমাদের বাড়ির পাশের বাড়িতে, দিদির বাড়িতে যে ভূতবের অনুষ্ঠান হচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর ওইদিকে দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে গাড়িতে বসে। ঠাকুরমশাই এত সুন্দর করে মন্ত্র করছিল, আমি এখানে ভয়েস দিয়েছি বলে এটা দিতে পারলাম না। নাহলে আমাদের ঠাকুরমশাই সত্যিই খুব অনেক, মানে ঠাকুরমশাই আমাদের পুজো করায়। আর এই দেখো আমাদের দিদিদের এই দিদিদের হচ্ছে এটা গুরুদেব, এই পাশে মালা পরানো। আর এদিকে দেখো আমাদের ছেলে কাশি বাজাচ্ছে আর মাসি বসে আছে। আর এইটা রাত্রেবেলা হচ্ছে আমরা গেছিলাম শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে, দেখো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার পাশের পাড়া, মানে একটুখানি দূর, বেশি দূর না, কিন্তু তাও এখন দেখো ফাঁকা রয়েছে, এরপরে আর ভিড় হয়ে যাবে, কত লোক আসবে দেখো। আর এদিকে দিয়ে আমি দুটো ক্যামেরা করছিলাম, আমার ক্যামেরা করছিলাম। অনেক কয়দিন তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়া হয় না, এই জন্য ভাবলাম একটুখানি। আর এখানটার থেকে একটু আগে মাঞ্চুদা আছে না, সে গেছে মাঞ্চু, মানে দেওয়া হয় না আমাদের, মানে আমার বর তার কাকা, মানে নিজের কাকা না, মানে চেনাশোনা কাকা হয়, তাই কাকি হয়ে তাদের হিসাব মতন বয়সে বেশি আমার থেকে, তাও মাঞ্চু এখান দিয়ে গেছে, তাও তাকে সম্মান তো দেওয়া দরকার। এই জন্য মাঞ্চু দা এটাই ঠিক আছে আমার কাছে। সবার মাঞ্চু দা, আমারও মাঞ্চু দা। আর আর এইখান থেকে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমরা আবার পরের দিন চলে এসেছি পুণ্য স্নান করতে। আমরা তো আর কুম্ভ মেলায় যেতে পারিনি, তাই চলে এসেছি দক্ষিণেশ্বরে। দেখো কত সুন্দর এখানে পরিবেশটা। আমরা ফার্স্ট ট্রেনে ছিলাম, তারপরেও দেখো মানে লেট হয়েছে আমাদের ফার্স্ট ট্রেন, মানে 1 ঘন্টা, আধা ঘন্টাটা বেশি, প্রায় 1 ঘন্টা লেট করেছে। এখন দেখো ফাঁকায়। তারপর আমরা যখন স্নান করে আসছি তখন প্রচুর ভিড় হয়, মানে যখন স্নান করতে গেছি তখন ভিড় ছিল, কিন্তু অতটাও ভিড় ছিল না। কিন্তু আমরা যখন স্নান করে আসছি তখন আরও লোক, যত বেলা বাড়ে তত স্বাভাবিক লোকও বাড়ে। দেখো, আর ওই ছেলে বাবা চললো আগে, ওরা যাচ্ছে। আর আমি এই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, না অনেকটা বড় ভিডিও ছিল। আমরা সবাই যাচ্ছে, এদিকে দেখো আমরা ছবি তুলে, বেশি ছবি তুলতে পারিনি, ছবি অল্প তুলেছি। আর এদিকে আমাদের একটা ছেলে আছে, ও ওরও কাকি হই, হে বলছে দাও আমার কাছে, আমি ক্যামেরা করে দিচ্ছি। ওই ক্যামেরা করছিল, এটি করি বলে কি কাকি তোমার ব্লগ ভিডিও তৈরি হয়ে যাবে এখানে। আচ্ছা না রে, ব্লগ ভিডিও রেডি করতে গেলে অল্প অল্প ক্লিপ নিয়ে করতে হয়, এইভাবে ব্লগ ভিডিও বানানো যায় নাকি? তাল আর আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি হেলতে দুলতে নাচতে নাচতে যাচ্ছি, যে ভিডিও করা লাগবে না, তোমার একটা হাই বলে বলছে, হাই বলো, হাই বলে দিয়েছি। আমার কি আনন্দ দেখেছো, আনন্দ আর ধরে না। আর তোমাদের সাথে তো একটা মজার জিনিস শেয়ারই করিনি। আজকে ফার্স্ট ট্রেনে গেছি, তখন প্রায় 3:42, আমাদের এখানে 42 না 45-এর ট্রেন গেছি। ওরে দেরি হয়ে গেছে, দেরি বলতে কি, অত সকালে তো ওটার অভ্যাস নেই, তারপর তো আমি জানি না, সেই খেয়ে আমি জানি না, সবাই সেই এত তাড়াহুড়ো করে এই সময় 3টের সময় উঠেছি, এত তাড়াহুড়ো করে, মানে দৌড়ে দৌড়ে ট্রেন ধরা লেগেছে এরকম বলতে গেলে। কিন্তু তারপরও ট্রেনটা লেট করেছে জানো, মানে 2-3টে স্টেশন যাওয়ার পরেই সেই ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেন নড়ে না তো নড়ে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে সেই লেট করতে, যেখানে আমাদের 3টে 4টে 4:30-র মধ্যে ঢুকে যাওয়ার কথা, মানে যেই দমদম স্টেশনে, সেখানে আমরা পৌঁছেছি 6টা না, 6টা না, 5টার পরে। হ্যাঁ হ্যাঁ, 5টার সময়। আর এখানে আস্তে আস্তে 6টা বেজে গেছে প্রায়। আর এটাতে গেলে সেই দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরলাম। তারপর হচ্ছে আমাদের যেদিকে বাড়ি, যে ট্রেন লাইন, সেদিকেই হচ্ছে ফুলের মার্কেট আছে, তোমরা শুনেছো মানে শুনেছো, নাম করা জায়গা। এটা হচ্ছে বনগা লাইনের, ওই বনগা লাইনের হচ্ছে ঠাকুরনগর, ওখানে ঠাকুরনগরে ফুলের হাট বসে। সেখান থেকে, মানে ফার্স্ট ট্রেনে বললে ভুল হবে, ফার্স্ট ট্রেন কম, মানে ওটাকে কী বলবো জানি, ভুলে যাচ্ছি, বয়স দেওয়ার সময় মনে থাকে না কিচ্ছু। ফার্স্ট ট্রেন কম হচ্ছে, ওটা হচ্ছে এই সে, আর এই জেনারেল বগি থেকে আর একটা কী বগি থাকে জানি, ভুলে যাচ্ছি, আর একটা কী বগি থেকে,
তোমরা বলো কি, আর একটা কী জানি বগি, ও জেনারেল কম, ওই ভ্যান্ডার বেশি। ভ্যান্ডার মনে ছিল, আমার মনে হচ্ছিলো যেন ভুল করে ভ্যান্ডারে উঠে পড়েছে, কিন্তু ভ্যান্ডার না, পুরো ফার্স্ট ট্রেনে মানুষের থেকে বেশি বোচকা, বড় বড় বোচকা। সেই নিয়ে যেতে যেতে আর মানে বসে তো যাওয়ার জায়গাই পাইনি। আর এই দেখো এটা আমাদের স্নান টান করার পরে, স্নান করার পরে এই যে ছেলে দুষ্টুমি করছে, কান্না করছে, তাই একটু ভেঙে ছেলে দুষ্টুমি করে নিচ্ছি। আর এরকম তোমাদের দাদা ভাই ভিডিও করেছে, এই জন্য এরকম হয়েছে, সে বুঝতে পারেনি, তার জন্য খুবই খুবই দুঃখিত। এই ভিডিওটা যদি এরকম না হতো আরও সুন্দর লাগতো। এই ভিডিওটা এরকম হয়ে গেছে, তাও তোমরা অ্যাডজাস্ট করে নাও। আর আর কি বলবো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো সবসময়। আর এই দেখো একটা ছবিও তুলেছি, সেই ছবিটা লাস্টে দিয়েছি, তারাও ছবিটা কোথায় জানি, ছবিটা এখানে না প্রচুর হনুমান ছিল আগে, যখন আমরা ছোটোবেলায় আসতাম, মানে ছোটোবেলায় কি ওই 7-8 বছর আগের কথাই বলছি, আসতাম তখন হনুমান ছিল। এখন একটাও হনুমান নেই জানো তো। আর এখানে একটু বসার জায়গা আছে, সেরকম নেই, আগে কিরকম খোলামেলা ছিল, এখন সব আটকে দিয়েছে। আর আমি দেখো চুল খুলে ঘুরে বেড়াচ্ছি। তারপরে আমরা পুজো দিয়েছি, আজকে মাকে সামনের থেকে পুজো দিয়েছি। আর এই যে আমরা একটু সেলফি, বাড়ি যাওয়ার সময় একটু সেলফি তুলে নিলাম।